বিএনপিকে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিছিল এই লোক হ্যাঁ এই লোক। তারেক রহমান কোনো নেতাই না, বিএনপির কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগকেই হাসিনাকে সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল। আমি বানায় করছি না, দেখে দিচ্ছি, দেখে দেবো, শুনেন। বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকার অর্থে এই মুহূর্তে আমি দেখি না। বিএনপি নামক একটা দল, যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো, কারণ বিএনপি নেতা নাই, এখন কার সামনে কথা বলবো। বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে। দিবে এখানে আমি একটু দ্বিমত করব, উনি কাকে স্পেস দিবে? যোগ্য কেউ না থাকলে সে ডিটারমাইন করবে কে যোগ্য না। একটা বিষয় হচ্ছে আমি বলি, রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না। আর তারপর যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন, আমি নাম ধরে বলি, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে, বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই, কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন, মানে মেইন পিভটিং একটা ফিগার থাকেন, সেটা কি আছে তাদের? বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন, কেউ আছে? যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক যে করে হোক তাকে আমার লাইনে আনতে হবে। এইবার দেখেন সে এখন কি বলতেছে, এটা শুনেন। 5 আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে, তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন, তিনি কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই। যে তার উদারতা মানে এই নয়, সেটা তার দুর্বলতা। আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে, সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন, সবাইকে ধৈর্যশীল হতে বলছেন, এটাকে আমি সত্যি প্রশংসা করি।